নাস্তিকতার জার, বদ্দিনী লাদিনী ওরিয়ানি, নগ্নতা নির্লজ্জতা বেহায়াপনা ধর্মহীনতার জার বাংলার প্রতিটা অঞ্চলে এখন ছেয়ে গেছে। বিগত সময় আপনারা দেখেছেন গভর্নমেন্ট বাধ্যতামূলক আমাদেরকে টিকা নিতে বলেছে। কোভিড-19 টিকা নিতে হয় নাই, আমরা কিন্তু নিয়েছি। বিশেষ করে যারা দেশের বাইরে যেতে চায় তাদের তো টিকার শরৎ ছাড়া বাইরে যাওয়ার কোনো উপায় ছিল না। প্রথমে 2 ডোজ, এরপরে আবার বুস্টার ডোজ। মনে আছে না? ভুলে গেছেন? করোনা চলে গেছে, ভুলে গেছেন। মুহতারাম হাজিরিন, যতদিন পর্যন্ত করোনার জার্ম পৃথিবীতে আসে নাই ততদিন পর্যন্ত টিকা নেওয়ার দরকার ছিল না। জার্ম যেহেতু আকাশে বাতাসে গ্রামে গঞ্জে শহরে বন্দরে সর্বত্র ছড়িয়ে গেছে, তাই গভর্নমেন্ট দেখলো এদেশের নাগরিককে তাদের স্বাস্থ্য সুরক্ষায়, তাদের জীবন হেফাজতের জন্য এখন এই এই টিকা ছাড়া সম্ভব না, এজন্য বাধ্যতামূলক করা হয়েছিল। আমি তো স্পষ্ট ভাষায় বলতে চাই, বিগত সময়ে করোনার জার্ম যেই পরিমাণে এদেশের গলিতে গলিতে ছড়েছিল, বর্তমান তার চাইতে ভয়ঙ্কর পদ্ধতিতে বদ্দিনী লাদিনী নগ্নতা নির্লজ্জতার জার্ম ছড়ে আছে বর্তমানে। সুতরাং এই জার্মে আক্রান্ত হয়ে আমার সন্তান যেন ধর্মহীন হয়ে না যায়, এ কারণে এই সন্তানদের জন্মের পরে ডান কানে আজান আর বাম কানে ইকামত, এটা ঈমানি টিকা নিশ্চিত করতে হবে। যেই সন্তান জন্মের পরেই ডান কানে শোনায় দেওয়া হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বাম কানে শোনায় দেওয়া হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, শাহাদাতাইন, যেটা পরপারের জীবনের মুক্তির মূল মন্ত্র। লা ইলাহা ইল্লাল্লাহ, কথা বলেন মুহাম্মাদুর, এটাই তো পরপারের মুক্তির মূল মন্ত্র। আর একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন। পরপারে মুক্তির মূল মন্ত্র কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্তান জন্মের পরেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা যখন দিয়ে দিলাম, তাহলে সন্তানের ঈমান হেফাজতের একটা টিকা হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলেন। এরপরে আরো একটা টিকা দিতে হবে, তারপরে আবার বুস্টার ডোজ দিতে হবে। মুহতারাম হাজিরিন, এজন্য সন্তান জন্মের পরেই তার ডান কানে আযান বাম কানে ইকামত, এটা সন্তান পাও না, বাবাকে এই ব্যবস্থা করতে হবে। বাবা আমেরিকায় থাকে, অসুবিধা নেই তো। বাবা কানাডায় থাকে, সমস্যা নেই তো। বাবা চাকরিতে আছে, ব্যাটালিয়নে আছে, সমস্যা নেই। এই মার যদি প্রয়োজন হয় এই বাচ্চার সময় সিজার করবে, তাতেও কোনো সমস্যা নেই। শুধু তার জন্য জন্মের পরে আযান ইকামত নিশ্চিত করতে হবে। সে সিজারে হোক, বাড়িতে হোক, ইজি হোক, নর্মালি হোক, অথবা জটিলতার মাধ্যমেই হোক, জন্মের পরেই হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কন্ট্যাক্ট করতে হবে। বাচ্চা বের করার পরে আমাদের কাছে নিয়ে আসবেন মাত্র 3 থেকে 4 মিনিটের জন্য। কেন? আমরা বাচ্চার 2 কানে শাহাদাতাইনের, কথা বলেন, টিকা দিয়ে দেব। তাহলে এই সন্তান আর নাস্তিক হবে না। ও আমেরিকায় থাকুক, জার্মানে থাকুক, আর যেখানেই থাকুক, এই সন্তান কোনোদিন নাস্তিক হবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাছাড়া আর একটা গুরুত্বপূর্ণ কথা, আপনাদের এলাকায় জানাজার নামাজের আজান হয়তো, একামত হয় না, আজানও হয় না, নামাজ হয়। বলে কি নামাজ আজান একামত ছাড়া নামাজ আছে নাকি? আছে, সেটা সুন্নত নামাজ, নফল নামাজ। আর জানাজার নামাজ তো কি নফল? আরো জোরে বলেন। কেফায়া বাদ দেন, ফরজ। কেফায়া বাদ রাখেন, ফরজ। মুহতারাম হাজিরিন, কিন্তু আজান হওয়া দরকার। তো আজান দিল না যে? আজান দিয়েছে। কখন? জন্মের পরেই তার আজান একামত হয়ে গেছে। এখন মৃত্যুর পরে তার নামাজ বাকি ছিল, কমপ্লিট হয়ে গেল। এখন বলেন, তাহলে যেই সমস্ত মুসলমান তাদের সন্তানদের জন্মের পরে আজান একামত দেয় নাই, তারা ইন্তেকালের পরে নামাজ হলো কিন্তু আজান একামত। আর একটু জোরে বলেন। নাকি আপনাদের এলাকার কোন মুফতি সাহেব বলছে যে যার মৃত্যুর পরে দেখতে হবে যে তার বাবা জন্মের পরে আজান একামত দিয়েছিল কিনা? বলে দেয় নাই, তাহলে এখন একামত দিয়ে দাও। এই জাতীয় নামাজ তো আপনাদের এলাকায় হয় না জানাজা। আর একটু জোরে বলেন।
তাহলে আজান তখন দিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। এটা সন্তানের একটা পাওনা বাবার কাছে, বাবা নিজে দিয়ে দিবে, না হয় লোক ঠিক করে দিবে। তৃতীয় নম্বরের পাওনা সন্তান বাবার কাছে এটা পায়, সেটি কি? 7 দিনের দিন সন্তানের জন্য আকিকা করবে যদি বাবার সুযোগ থাকে। বাবা একেবারে গরিব, দিন আনে দিন খায়, কোনো রকম চলে, তাহলে দরকার নেই। কিন্তু বাবার সুযোগ আছে, আল্লাহ সম্পদ কম দেন নাই, তাহলে এই বাবা সন্তানের জন্য আকিকা করবে। কেন? আকিকার দ্বারায় সন্তান যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে এতদিন পর্যন্ত রব্বে কায়নাতের বিশেষ দয়া মায়ার অধিকারী হতে থাকবে, বিশেষ সেফটি পাবে। ওই যে দেখেন না, আমাদের দেশে যারা 25-30 বছর ডিফেন্সে চাকরি করছে, পুলিশে ছিল, আর্মিতে ছিল, রিটায়ার্ড করেছে, কিন্তু মৃত্যু পর্যন্ত কিছু পায় না? পায় না? উনি তো পায়, ওনার স্ত্রীও পায়। কথা বলেন না কেন? উনি তো পায়, ওনার স্ত্রীও পায়, পরবর্তী প্রজন্ম কিছু না কিছু সুবিধা পায়। ঠিক তদ্রূপ আকিকার সুন্নাত যদি কেউ আদায় করে দেয়, সন্তানের স্বাস্থ্য সুরক্ষা সহ সন্তানের আল্লাহ পাক বিশেষ রহমতের এরিয়াতে তাকে ঢুকায় রাখে। যেদিন সন্তানের আকিকা হবে 7 দিনের দিন, সেই দিন সন্তানের একটা গুরুত্বপূর্ণ পাওনা বাবা মার কাছে, মায়ের কাছে, বাবার কাছে। সেটি কি? মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমা। নবী আলাইহিস সালাম বলেন, সন্তান তার মা বাবার কাছে তার জন্য একটা সুন্দর নাম, এটা সন্তানের পাওনা, সুন্দর নাম। কিন্তু মুসিবত হলো বর্তমান সময়ের সুন্দর এটা বলি নাই, হাদিসের ভাষায় যেটা সুন্দর সেটা বলছে। এখনকার সুন্দর নাম কি? আনকমন, কারো কাছে নেই। সেটা হোক ইংরেজি, হোক সাংস্কৃতিক, যেটাই হোক, নাম থাকতে হবে একেবারে অত্যাধুনিক, নতুন নতুন নাম। তো নতুন নতুন পুরাতন নাম কি? ঝন্টু, এটা একটা নাম। প্রিয়াঙ্কা, এটা একটা নাম, এটা ওয়াজিব গুন্না। পড়ছেন না আপনারা? ওয়াজিব গুন্না পড়েন নাই? প্রিয়াঙ্কা ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না করেই পড়তে হবে। ইতি, প্রীতি, আপন, এগুলি মানুষের নাম। আপন, ডাবলু, এটা মানুষের নাম। বলুন তো দেখি, যেই নামগুলি বললাম এই নামে হিন্দু মুসলিম বোঝার তো কোনো উপায় নেই। এই নামগুলি হিন্দু মুসলিম বোঝার উপায় নেই। আমাদের দেশের আবার এখন আর একটা ফ্যাশন চলতেছে, সেটি কি? একটা নাম রাখে না, নাম রাখে 2টা। একটা ইসলামী নাম মুসলিম হিসাবে, আর একটা আধুনিক নাম। সে যে এখন আধুনিক এটা বুঝাবার জন্য। মজার কথা হলো, ভালো ইসলামী নামটা এটা ব্যবহার করে না। এটা যেহেতু ভালো নাম, এই জন্য সুন্দর করে ফাইন করে লিখে কাঁচ দিয়ে এটাকে গ্লাস দিয়ে বেঁধে এটা রাখে হলো শোকেসের মধ্যে, আর ডাকতে থাকে বল্টু বলে, ঝন্টু বলে, রিগান বলে ডাকতে থাকে। ভালো নামটা ব্যবহারই করে না। আপনি জানেন, সন্তান আমার কাছে, আপনার কাছে, সে একটা সুন্দর নাম তার পাওনা। সন্তান আমার বার্ধক্যতায় যদি আমার পাওনা আদায় না করে, এ কারণে সন্তানকে যেমন পরপারে আল্লাহর আদালতে পানিশমেন্ট নিতে হবে, আমি যদি সন্তানের পাওনা আদায় না করি, আমি বাবাকেও পানিশমেন্ট পেতে হবে। এটা কথায় কথা মনে আসে, একটা গল্প বলি। গল্প শুধু গল্প না, এখান থেকে নসিহত আছে। আমি অনেক আগে, আজ থেকে 20 বছর আগের কথা বলতেছি, তখন আমি ছোটোখাটো প্রোগ্রামে যাই। তো বগুড়া ডিস্ট্রিক্টের এক এলাকায় প্রোগ্রামে গেছি। যাওয়ার পরে ওখানে আমাকে বলতেছে, হুজুর এখানে আপনার মামার বাড়ি আছে। আমি অবাক হয়ে গেলাম, আমার মামার বাড়ি আছে আমি জানি না, পাবলিক জানে। আশ্চর্য কথা না? আমার মামার বাড়ি আছে, এটা পাবলিক আমাকে বলতেছে, আমি জানি না। আমি চিন্তা করলাম আমার মামার বাড়ি এখানে। পরে যিনি মামা হন উনি আসলেন, আসার পরে উনি পরিচয় দিলেন। আমি খালি চিন্তা করতেছি যে আমার মামার বাড়ি তো ওই দিকে, আমি একদম বিপরীত দিকে আসছি, এখানে মামার বাড়ি আসলো কেমনে? পরে শুনলাম আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই বড় বুজুর্গ ছিলেন, সাহেবের নিসবত ছিলেন, মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। আব্বাজান ওয়াজ করতেন, আব্বাজানের ওয়াজ খুব আকর্ষণীয় হতো। তো ওই গ্রামে আব্বাজান ওয়াজ করতে গেছে, তখন মাইক সিস্টেম ছিল না। আব্বাজান মাইক ছাড়া ফজরের আজান যখন দিতেন, আমি নিজের কানে 1.5 কিলোমিটার দূর থেকে শুনেছি। আমি নিজ কানেই শুনেছি। আব্বাজানের দেহ ছিল ওইরকম, আওয়াজ ছিল। বিশেষ করে হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে যখন
আব্বাজান ডাক দিতেন, আওয়াজ চি চি করে 1.5 কিলোমিটার দূর আমার খালার বাড়ি, সেখান থেকে আমি শুনেছি। তো আব্বাজান আগে এরকমই ছিল, ওইটা দিয়ে ওয়াজ করতেন। ওয়াজ খুব ভালো হয়েছে, সমস্ত মানুষ মোতাকিদ হয়ে গেছে। রাত্রে তো চলে আসার কোনো সুযোগ নাই, কারণ হেঁটে যাওয়া আসা, গাড়ি তো দূরের কথা, রাস্তাই নাই। কথা বুঝেন না আমার? গাড়ি নাই তো দূরের কথা, রাস্তাই তো নাই। আইলে রাস্তা, রাত্রে থাকতেন, আগের বক্তারা ওয়াজ করে রাত্রে থাকতেন, পরের দিন খানা দানা খেয়ে ধীরে স্থিরে যেতেন। তো আব্বাজানকে রাত্রে যে বাসায় থাকতে দিয়েছে গ্রামের সবচেয়ে বড় মুরব্বী, ইত্তেফাকিভাবে নামাজের পরে, বয়ানের পরে গল্প শুরু হয়েছে। হুজুর সুন্দর ওয়াজ করছে, সবাই গল্প করতেছে। আব্বাজানকে জিজ্ঞেস করতে করতে জানা গেল যেই বাড়িতে আব্বাজান থাকছেন ওই বাড়িওয়ালার নাম যা, আমার নানার নামও তাই। এখন বলেন তো দেখি, আমাদের দেশে নামে নামে মিলে গেলে একটা সম্পর্ক হয় না? বাড়িওয়ালা বলল কি, তাহলে আপনি আমার জামাই, এই সেই সম্পর্কে হলো মামা। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? যার কারণে আমি বুঝতেছি না যে আমার মামার বাড়ি এখানে আসলো কেমনি। তো যাই হোক, উনি যখন এসে পরিচয় দিলেন যে আমি আপনার মামা, আলহামদুলিল্লাহ, সাথে সাথে আমি তাকে মোহাব্বত করলাম, ভালোবাসা দিলাম, সৌহার্দ্যমূলক আচরণ, কথাবার্তা বলতেছিলাম। তো এক পর্যায়ে উনি ওনার 2 ছেলেকে নিয়ে আসছে, নিয়ে এসে বলতেছে, মামা এই 2টা আপনার ভাই। তো উনি যেহেতু ছেলে দিয়ে আসছেন, তাহলে আমাকে তো 2-4টা কথা না জিজ্ঞেস করলে তো হয় না। তো আমি এমনিতেই জিজ্ঞেস করছি, এই তোমরা কেমন আছো? কয় ভালো আছি ভাইয়া। ও, কি নাম তোমার? তো একজন বলতেছে, আমার নাম রিগেন। কি নাম? রিগেন। আরেকজনকে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? কয় আমার নাম রুজভেল্ট। কি নাম? রুজভেল্ট। রিগেন রুজভেল্ট। আমি নাম শুনে মুচকি হাসি দেয় বলছি, এই রিগেন আর রুজভেল্ট যেন কোন জামানার নবী ছিল? ওরা তখন হেসে দিছে, হেসে দিয়ে বলতেছে, না না ভাইয়া, রিগেন রুজভেল্ট কোনো নবী ছিল না। তো কি ছিল? এরা প্রেসিডেন্ট ছিল আমেরিকার। আমি বললাম, সর্বনাশ, আমেরিকার 2 প্রেসিডেন্ট, তোরা এক বাসায় থাকিস? ওরা তো তখন হেসে দিয়েছে আমার দিকে চেয়ে, হেসে দিয়ে বলতেছে, আমি তখন জিজ্ঞাসা করছি, মামা পাশেই দাঁড়ানো আছে। মামাও এলাকার মুরব্বী, গার্ডিয়ান, শিক্ষিত মানুষ এবং খুব ফ্রেশ, মানে একেবারে খুব ফাইন টিপটপ থাকেন উনি। ওনার পোশাক পরিচ্ছদ, কথাবার্তা, ভাষা, ব্যবহার অনেক চমৎকার। মামা পাশে দাঁড়িয়ে, মামা মুস্কি দিয়ে হাসতেছেন। আমি তখন জিজ্ঞাসা করছি, আমেরিকার 2 প্রেসিডেন্ট তারা তো মুসলমান ছিল? না না ভাইয়া, মুসলমান ছিল না। তো কি ছিল? বলে খ্রিস্টান। আমি তখন জিজ্ঞাসা করছি, তোরা কি? আমি যখন জিজ্ঞাসা করছি তোরা কি, তখন আমার মামার চেহারার দিকে আর চাওয়া যাচ্ছে। মামা চিন্তা করতেছে, হায় হায়, ছেলে 2টা আনার চাইতে না আনাই ভালো ছিল। এইভাবে অবস্থান। তখন খুব তড়িঘড়ি করে মামা এটাকে রিপিট করার জন্য সলিউশন লাগানোর চেষ্টা করতেছে। মামা বলতেছে, মামা ওদের ভালো নাম আছে। ভালো নাম কি? সুন্দর নাম বলছে, আল্লাহর নামের শুরুতে আব্দ শব্দ সংযোজন করা, 2টা আল্লাহর সিফতি নামের সাথে 2টা নাম বলল, সত্যিই ভালো নাম। আমি তখন একটু রেগেই বললাম, মামা এই নাম 2টা যেহেতু অনেক দামি, অনেক ভালো, এই 2টা ব্যবহার করলে ময়লা লাগবে, এজন্য এটা ওই শোকেসের ভিতরে ভরে রেখে। সত্যি এখন ভালো নামগুলি শোকেসের ভিতরে ভরাই থাকে, আর এই যেগুলি নাম হওয়ার মতো যোগ্যতা রাখে না, এগুলি মানুষ ব্যবহার করে বলতে থাকে। অথচ জানেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি উনি লিখেছেন, নামের প্রতিক্রিয়া আছে। নামের কি আছে? প্রতিক্রিয়া আছে।